দুজন গুণী মানুষের জন্য, এবং আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো আমরা দাঁড়িয়ে তাদের দুজনকে সম্মান জানাবো প্লিজ। কবি টুটুল মহাসচিব এবং একই সাথে যে করতালি হয়েছে প্লিজ। দেলোয়ার জাহান ঝন্টু স্যারের হাতে তুলে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড, স্বপ্নধারা BFDA 2024। আমরা দুজনের হাতেই আমাদের সম্মাননা তুলে দিয়েছি। আমরা জানি যে সম্মাননার ক্ষেত্রে খুবই আমি বলবো আমরা যতখানি করতে চাই ঠিক ততখানি হয়তো আমরা করতে পারিনি, কিন্তু স্যারদের জন্য আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের দোয়া সবসময় থাকবে। আমরা অনুভূতি জানতে চাই, প্রথমে বীর মুক্তিযোদ্ধা আমাদের শ্রদ্ধেয় দেলোয়ার জাহান ঝন্টু স্যারের কাছ থেকে শুনবো। কথা বলছি, আমি একটু হেল্প দিতে চাই। বসগিরি দিয়ে যার যাত্রা শুরু হয়েছিল, কার কথা বলা হচ্ছে? কেউ আছে? একবার শুনলাম, আরেকবার শুনি। কেউ আছে? নাম যখন বলে ফেলেছেন তখন আর চিন্তা করবার দরকার কি, আমরা বরং সময় না কাটিয়ে সঙ্গে সঙ্গে একটা পারফরমেন্সে চলে যাই। আপনাদের সকলে প্রিয়, ভালোবাসার and the most gorgeous and beautiful ladies in our film industry, এবং তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী, হিরোইন, নায়িকা বুবলি। জোরে একটা তালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন এভরিওয়ান। কারণ আমি সবসময় বলি যে নির্মাতারা হচ্ছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ, যেটা এভরিবডি নোজ। একটি ফিল্ম হোক, একটি আর্ট হোক, যে কোনো কিছুর পেছনে আসলে একজন নির্মাতাই, একজন শিল্পী ব্যক্তি সত্তাকে তুলে ধরে সবার কাছে। তো আমি বুবলি, আজকে বুবলি হয়ে এত বড় স্টেজে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার সম্মানিত মেধাবী ডিরেক্টরদের জন্য। এতটা স্নেহ করেন তারা সবাই আমাকে, এত ভালোবাসেন, এতভাবে আসলে পাশে থাকেন। আজকে সব শ্রদ্ধেয় গুণী নির্মাতাদের সামনে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আসলে এত এত সব চাঁদ মুখ, আমি বলবো যে ওনারাই তো রিয়েল হিরোজ, পর্দার পেছনে যারা আমাদেরকে ডিরেকশন দেয়। সো থ্যাংকস ওয়ান্স এগেন আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। বারবার আসতে চাই। নিজের ঘর, নিজের এফডিসি, নিজের অভিভাবক সবাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আরো সুন্দর সুন্দর সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। অনেক অনেক শুভকামনা থাকবে আর নতুন বছরের এবং শুভকামনা। সেই সাথে আরেকটি কথা অ্যাড করতে চাই, এত সুন্দর করে গেলেন। এবং বিশেষ করে জুরি বোর্ডকে আমার অসম্ভব কৃতজ্ঞতা, ভালোবাসা। আর এই অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করতে চাই আমার পাগলা ডিরেক্টর সোহেল রানা বয়াতিকে, এবং বয়াতির মতো প্রত্যেকটা ইন্ডি ফিল্ম মেকারদেরকে, যারা একটা সিনেমা বানানোর জন্য, একটা চলচ্চিত্র বানানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরেন, ঠিক মতো সাপোর্ট পান না, অমানবিক পরিশ্রম করেন, শুধু স্বপ্ন দেখেন সিনেমা বানাবেন। এরকম প্রত্যেকটা ফিল্ম মেকারের জন্য আমার এই অ্যাওয়ার্ড, এবং আমার নয়া মানুষ টিমের প্রত্যেকটা টেকনিশিয়ান ক্রুর জন্য, এবং অবশ্যই যে আমার সবসময়ের অনুপ্রেরণা আমার স্ত্রী নমিকা বিধু এবং আমার সন্তান রণজয় হাসানের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নয়া মানুষের জন্য রনক হাসান শ্রেষ্ঠ অভিনেতা। তবে আমার একটু কথা ছিল, অনেক অনেক শুভেচ্ছা। এভাবে তো যাওয়া যাবে না, কিছু তো বলতে হবে। কি বলা যায়? আমি থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। BFDA অ্যাওয়ার্ডসকে ধন্যবাদ, জুরি বোর্ডকে ধন্যবাদ, আমার টিম মেম্বার্স এখানে আছেন, প্রিয় মালতী টিম মেম্বার্স, শঙ্খ ভাইয়া, শঙ্খ দাশগুপ্ত, আমার প্রথম চলচ্চিত্র এটা,
এবং আমি এই মুহূর্তে এই স্টেজে গুণী ব্যক্তিদের মাঝে দাঁড়িয়ে আসলে এই কথাটা বলতে চাই, প্রিয় মালতীর মতো সিনেমা খুব কম হয় এবং অনেক সাহস লাগে এই ধরনের গল্প বলতে। শঙ্খ দাশগুপ্ত যে স্রোতের বিপরীতে হেঁটেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার হাজবেন্ড আতান আল রাজীব, উনিও এখানে আছেন। আমার মনে হয় এই প্রথম আসলে তার সামনে আমি কোনো একটা অ্যাওয়ার্ড রিসিভ করছি, সো ইটস স্পেশাল ফর মি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এফডিসি যাতে আরো ভালো ভালো কাজ নির্মাণ করেন এবং ভালো কাজের সাথে যাতে আমিও থাকতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ইভিনিং। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমার কাছে কি মনে হয় যেন সজল, এই যে যারা ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে গেছে তারাই আসলে গানের লিরিক্সটাকে খেয়াল করেছে। এবং এরপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী ক্যাটাগরিতে। এবং আমাদের পরবর্তী ক্যাটাগরি শ্রেষ্ঠ চিত্র সম্পাদক, স্বপ্নধারা বিএফটিএ অ্যাওয়ার্ড 2024 এর শ্রেষ্ঠ চিত্র সম্পাদকের চলুন নমিনেশনগুলো আমরা দেখে নেই। স্বপ্নধারা বিএফটি অ্যাওয়ার্ড 2024 শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে মনোনয়ন লাভ করেছে কাজল রেখা চলচ্চিত্রের জন্য ইকবাল।